এই সানডেতে আমরা সবাই মিলে চলে গেছিলাম, মানে দুটো পরিবার নিয়ে গেছিলাম, আমার বরের একটা বন্ধু আর ওর বউ, আর আমরা তিনজন মিলে চলে গেছিলাম সায়েন্স সিটি। আর সায়েন্স সিটি থেকে যেহেতু আরসালানটা খুব কাছে, তাই তো কোনো কথাই নেই, অবশ্যই দুপুরের লাঞ্চটা আরসালানেই হওয়া দরকার। আর মেন ব্যাপার হচ্ছে একটু ভালো জায়গায় খেতে গেলে কিন্তু একটু ওয়েটিং করতেই হবে। তোমরা নিশ্চয়ই সবাই জানো আরসালানে গেলে কিন্তু ফট করে খেতে ঢুকে যাওয়া যায় না। আর আমাকে এইখানে দেখো, এত খিদে পেয়ে গেছে, এখন কিন্তু বাজছিল 4:30। তো আমাদের কিন্তু এত খিদে পেয়ে গেছিলো কি আমাদের বসে বসে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো। আর এই হাতের মধ্যে যেই গোল মেশিনটা দেখেছো, হ্যাঁ, এইটা হচ্ছে একটা রোবট মতন, মানে এইখান থেকে তুমি সুইচ টিপলে কিন্তু বিনা সাউন্ডে কিন্তু তাদের কাছে পৌঁছে যায়। ওখানে কিন্তু জল ফল যা কিছু তুমি অর্ডার করতে চাও সব কিন্তু তোমার কাছে চলে আসবে, আর ওখানে অপশান আছে। আর এই যে আরসালানের যে এই ওদের লোগোটা, মানে বিট দিয়ে যে ওরা আই লাভ এ এ মানে এ ফর আরসালানটা করে, এটা কিন্তু আমার দারুণ লাগে। স্যালাড তো আমরা সবসময় অর্ডার করে দিই। আর আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আর মেন ব্যাপার হচ্ছে এইবার অবশ্য আরসালানে গিয়ে একটু দুঃখ লাগছিল, কেন কি আগের বার যখন আমরা আরসালানে গেছিলাম তখন না হাত ধোয়ার জন্য একটা গোলাপের পাপড়ির বাটির মধ্যে হাতটা ধুতে দিয়েছিল। তো এইবার কিন্তু ওরা হয়তো অত লোকের জন্য মেনটেন করতে পারছে না, সেই জন্য ওরা ওই সিস্টেমটা উঠিয়ে দিয়েছে। যাই হোক, খাবার কিন্তু ভীষণ ভালো ছিল, আমরা কিন্তু খুব ভালো খেয়েছি। আর খেয়ে দিয়ে আবার কি করলাম, আবার বেরিয়ে গেলাম।